বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শোনাবো আপনাদের। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন, তার পাশাপাশি সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তারও বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। যে শিল্প সম্মেলনের জন্য সারা রাজ্য থেকে ৫,০০০ পুলিশ কর্মীকে তুলে নিয়ে আসা হয়েছে বিভিন্ন জেলা থেকে, সেই ৫,০০০ পুলিশ কর্মী তথাকথিত শিল্পপতিদের সুরক্ষার জন্য তাদেরকে আনতে হয়েছে। খাস কলকাতার বুকে শিল্প সম্মেলনের শিল্পপতিদের সুরক্ষার জন্য যদি ৫,০০০ পুলিশ কর্মীকে লাগাতে হয়, তাহলে এই শিল্পপতি যখন জেলায় জেলায় তৃণমূলের তোলামুলি সিন্ডিকেট বা কাটমানি খোরদের সামনে গিয়ে পড়বে, কোন সাহসে তারা শিল্প করবে? তাই রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমাদের একটাই করজোড়ে আবেদন যে পশ্চিমবঙ্গকে নতুন করে তৈরি করতে হবে এবং তার জন্য সমূলে বিসর্জন দিতে হবে তৃণমূল নামক এই পাপটাকে। 14 বছরে 7-8 বার, বছরে বছরে পরীক্ষা টরীক্ষা তো হয় না, 7-8 বার বোধহয় শিল্প সম্মেলনের নাম করে 19 না 20 লক্ষ কোটি টাকার প্রতিশ্রুতি দিলেন। শিল্প সম্মেলন হয়, সবাই দেখে, মুখ্যমন্ত্রী সেখানে অনেককে নেমন্তন্ন করছেন, তাই নিয়ে গোটা কলকাতায় 6 লাখ, এবং সেখানে মুখ্যমন্ত্রীর মুখে ফোকাস, উনি কি কি বলছেন, কিভাবে বলছেন, কি কি গান গাইছেন সবাই দেখতে পাচ্ছে। মুখ্যমন্ত্রীর ছবি শিল্প সম্মেলন, একটা মুখ্যমন্ত্রীর ছবি কেউ দেখাতে পারবেন? মাঝে মুখ্যমন্ত্রী, ডান দিকে শিল্পমন্ত্রী, বাঁদিকে অর্থমন্ত্রী, একটা 1,500-2,000 লোকের কাজ হবে একটা কারখানার উদ্বোধন না। ফলে একেবারে ফেরতবাজি হচ্ছে, মিথ্যে বলছেন, সরকারের টাকা ধ্বংস করছেন। মুখ্যমন্ত্রীর প্রচুর ছবি আপনি পাবেন শিল্প সম্মেলনে, কিন্তু কারখানা উদ্বোধনের ছবি আপনি পাবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।